আজ লঙ্কাতে অনেক অতিথি বিনা অনুমতিতে প্রবেশ করছে। একজন তো কুমিরের ভোজন হলো, কিন্তু তুমি দেখছি দাঁতেই আটকে যাবে। মাতা, শাস্তি তো অপরাধীদের দেওয়া হয়, যারা উৎসুক তাদের নয়। এই স্বর্ণলঙ্কার বিষয়ে এত শুনেছি যে আমি থাকতে পারলাম না, তাই আমি দেখতে চলে এলাম। মাতা, আমি ভিতরে যাব, শুধু একবার দেখেই চলে আসব। যার মৃত্যুর ইচ্ছা আছে সেই রাবণের এই লঙ্কায় বিনা অনুমতিতে পা বাড়ায়। যদি আমি তোমার কথায় সন্তুষ্ট না হই, তাহলে আমি তোমায় ভিতরে প্রবেশ করতে দেব না। নিজের পরিচয় দাও। আপনাকে মাতা বলেছি যখন, তখন মনে করিনি আমি আপনার পুত্র। এখন আপনি পুত্রের কাছে কিসের পরিচয় চাইছেন মাতা? শুধু আমায় যেতে দিন। যেতে চাও? যাও, তবে ভিতরে নয়, সোজা জমলোকে। মাতা, আপনি জেদ ছাড়ুন মাতা, আমি লঙ্কাপুরী দেখেই চলে আসব। নিজেকে চতুর মনে করো তুচ্ছ বানর। মাতা, আমি কি কোনো কীটপতঙ্গ যে আপনি আমায় চাপড় মারছেন? আমি তো এক সাদাসিধে বানর। সাদাসিধে নয়, ধূর্ত। দেবী লঙ্কিনীর আবার কি হলো? মনে হচ্ছে ভূত চেপেছে ওনার ঘাড়ে। কেমন ছটফট করছেন, মনে হচ্ছে একা থেকে থেকে ওনার মতিভ্রম হয়েছে। এই খেলা ছেড়ে লড়াই করো। এ কি মাতা, আপনি একটা সামান্য কথা বুঝতে পারছেন না? পুত্র কি কখনো তার মাতার সঙ্গে লড়াই করে? তাহলে এই মাতাকে, তার এই দুষ্টু পুত্রকে শাসন করতেই হবে। তাহলে তো ছোট্ট শিশুরও অধিকার আছে যে খেলতে খেলতে নিজের মাতাকে চাপড় মারার। তাই এত সাহস? নাও, নিজের শেষ ইচ্ছে পূরণ করো। জয় শ্রীরাম। কে 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 তুমি? নিজের পরিচয় দাও। রাম ভক্ত হনুমান। আমি মাতা সীতার খোঁজে এসেছি। অর্থাৎ আমার লঙ্কা ত্যাগ করার সময় হয়ে গেছে। অর্থাৎ? ব্রহ্মদেব বলেছিলেন, যখন একজন বানরের প্রহারে মুখ দিয়ে রক্ত বেরোবে, তখন আমি মোক্ষ লাভ করব, আর রাক্ষস কুলের বিনাশ আরম্ভ হবে। যেদিন লঙ্কের সীতাকে অপহরণ করলেন, সেদিনই লঙ্কার উপর থেকে মহাদেবের আশীর্বাদের হাত সরে গিয়েছিল। আর আজ লঙ্কিনীর রক্ষা কবচ সরে গেল। শ্রীরামের জয় অবশ্যই হবে। রাম নামই সত্য। राम नाम सत्य। तात स्वर्ग अपवर्ग सुख धरिए तुलाइक अंग। तूल न ताहि सकल मिली जो सुख लव सतसंग। আরে লঙ্কিনী কোথায় গেলেন? কোথাও দেখা যাচ্ছে না।
सुमिरी भगवाना। কি হলো বলো তো? মনে হচ্ছিল দেবী লঙ্কিনী তার ভারসাম্য হারিয়েছেন, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। উনি মায়াবী, আমরা তুচ্ছ সৈনিকরা কি বুঝবো? হয়তো কোথাও চলে গেছেন। এই রূপে তো আমি কারো পদপিষ্ট হয়ে যেতে পারি। খুব শীঘ্র মাতা সীতাকে খোঁজ করার জন্য এই পবনপুত্রকে পবনদেবের সাহায্য নিতে হবে। জয় শ্রীরাম। লঙ্কা তো দেখছি সত্যি বিশাল আর ভারী চমৎকার। সম্পাতি বলেছিলেন মাতা সীতা তপস্বিনীর বেশে কোনো কাননে বৃক্ষের নিচে বসে আছেন। আর একটু অপেক্ষা করুন মাতা, প্রভু শ্রীরামচন্দ্রের এই দাস আর প্রভুর সংবাদ তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल चारी। কত কাননই তো দেখলাম, কিন্তু কোথায় কি? কোনো কাননেই তো মাতা সীতাকে দেখলাম না। জানি না সম্পাতি কোন বৃক্ষের নিচে দেখেছিলেন মাতা সীতাকে। প্রণাম দেবী সীতা। আমি হলাম লঙ্কেশের স্ত্রী মন্দোদরী। এতদিন পরে আজ সাহস করে এখানে আসতে পারলাম। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল, তাই চলে এলাম এখানে। ইচ্ছা তো আমারও ছিল আপনার সঙ্গে সাক্ষাতের। সম্পাতি মাতা সীতাকে দেখার পর সারা দিন আর একটা গোটা রাত কেটে গেছে। এই ৮ প্রহরের মধ্যে কে জানে কি কি ঘটেছে। হতে পারে যে সম্পাতি মাতা সীতাকে যে কাননে দেখেছিলেন, রাবণ তাকে সেখান থেকে নিয়ে রাজপুরীর ভেতরে বন্দী করে রেখেছে।
আমার সেখানেও খোঁজ করা উচিত। না জানি লঙ্কিনীর মতো আরো কত রাক্ষসী আছে এখানে, তারা আমাকে এই রূপেও ধরে না ফেলে। এবার লঙ্কেশ্বরের মহল কোথায় খুঁজব? খুব খিদে পেয়েছে, এখন কি খাওয়া যায় বলো তো? মৌন হয়ে থাকো, এখন মহারাজের আরাধনার সময়। উনি এখন মন্দিরে মহাদেবের পুজো করছেন। যদি আমাদের কথায় ওনার পুজোয় বিঘ্ন ঘটে তাহলে আমরা দুজনে আর জীবিত থাকবো না। চলো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তাহলে ইনি হলেন লঙ্কাপতি রাবণ। এত জ্ঞানী হয়েও, মহাদেবের ভক্ত হওয়া সত্ত্বেও এত বড় একটা পাপ কি করে করলেন ইনি? আমার ইচ্ছে করছে এই মুহূর্তে একে শ্রীরামের সঙ্গে মাতা সীতার বিচ্ছেদ ঘটানোর জন্য দণ্ডিত করি। না, আগে আমাকে মাতা সীতার খোঁজ পেতে হবে। প্রভু শ্রীরামচন্দ্রের আদেশ পালন করব আগে, আর তারপর অন্য কিছু। যে অধর্মের হাত ধরেছে তাকে আমার শ্রীরামের সামনে হাত জোড় করতেই হবে। আমার শ্রীরাম অধর্মের কাল। লঙ্কেশের কারণেই রাক্ষস কুলের সর্বনাশ হবে। আমিও একজন স্ত্রী। স্ত্রীর মনের অবস্থা, তার ধৈর্য, তার শক্তিকে খুব ভালো করে বুঝি আমি। কিন্তু আপনার দৃঢ় সংকল্প, বিশ্বাস, সতীত্ব আর জেদ দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। এত যন্ত্রণা সহ্য করার পরেও আপনার শ্রীরামের প্রতি অটল বিশ্বাস, প্রেম আর এতখানি সমর্পণ। ধন্য আপনি দেবী সীতা। যত দিন যাচ্ছে আমার আপনার প্রতি সম্মান আরো বেড়ে যাচ্ছে। আমিও ঠিক এমনটাই ভাবি আপনাকে নিয়ে। ত্রিজটা আর অন্যান্য সেবিকাদের মুখে আপনার নামে শুধু
প্রশংসাই শুনেছি। রূপ, জ্ঞান আর বিচক্ষণতার প্রতীক আপনি। দেবতারাও আপনাকে স্ত্রী রূপে পেলে ধন্য হতেন, কিন্তু আপনি বিবাহের জন্য এমন পুরুষকে বেছে নিয়েছেন যে নিজের অহংকার আর শক্তির নেশায় মত্ত, যে অধর্ম আর পাপের পথে চলেছে, আর তাকে ধর্মের পথে ফিরিয়ে আনতে, তার কুলের ভবিষ্যৎকে শোধরানোর জন্য আপনি যে সংকল্প নিয়ে প্রচেষ্টা করছেন, আমি তার দ্বারা প্রভাবিত। সংকল্প নিয়ে যে সেটা পূর্ণ করতে পারে না, সে প্রশংসার যোগ্য হয় না দেবী। কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি থাকতে লঙ্কা এত বড় অধর্মের সাক্ষী হবে। গুরুত্বপূর্ণ হল কর্ম দেবী, ফল নয়। আর সবথেকে বড় বিষয় হলো আপনি প্রয়াস করেছেন। সেটা নিয়ে আমি তৃপ্ত নই দেবী। আমি তো আমার স্বামীর কর্মফল নিয়ে চিন্তিত। আমার ভয় করছে যে লঙ্কেশের কারণে রাক্ষসকুলের সর্বনাশ হবে। আর আমার ভয় যে আমি চাইলেও কিচ্ছু করতে পারবো না। আমার আশঙ্কা যে সমস্ত লঙ্কা অন্ধকারে বিলীন হয়ে যাবে। লঙ্কার জন্য, লঙ্কাবাসীদের জন্য চিন্তা করবেন না দেবী। যখন অধর্মের এই লঙ্কায় ধর্মের পদচিহ্ন পড়বে, আমার শ্রীরামের পদচিহ্ন পড়বে, তখন অন্ধকার আসবে না, বরং সব অন্ধকার কেটে যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন দেবী, যে ধর্ম, ন্যায়, নীতি আর সত্যের পথে থাকবে, তার শ্রীরামকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার শ্রীরাম অধর্মের বিনাশ করেন, তাই যে অধর্মের হাত ধরেছে তাকে আমার শ্রীরামের সামনে হাত জোড় করতেই হবে। মাতা, তুমি আমার ভালোবাসাকে নির্দয়ভাবে প্রত্যাখ্যান করেছো। এবার আমি তোমাকে বলপূর্বক বিবাহ করব। এবার অনুমতি দিন দেবী সীতা। আমি মহাদেবের কাছে আপনার ইচ্ছা পূরণের প্রার্থনা জানাব। আপনার শ্রীরামের শীঘ্রই আপনার সাথে সাক্ষাৎ হোক, এই কামনাই করব। আপনার সাক্ষাৎ পেয়ে প্রথমবার এই লঙ্কায় প্রসন্নতার অনুভূতি হলো। ত্রিজটা, ত্রিজটা, এখানে তুমি সব থেকে বিশ্বস্ত। আমি কি তোমাকে একটা অনুরোধ করতে পারি? আদেশ করুন মহারানী। যতটা সম্ভব দেবী সীতার যন্ত্রণা দূর করার চেষ্টা করো। লঙ্কার অতিথি উনি, ওনার সুখ আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। যা এতদিন গোপনে করে এসেছ তা এবার প্রকাশ্যে করবে। অক্ষয় কুমারকে নিয়ে চিন্তা করো না, তাকে আমি সামলে নেব।
আমার প্রিয় পুত্র অক্ষয় কুমারের মুখে চিন্তার ছায়া কেন? এমন কে আছে লঙ্কায় যে অক্ষয় কুমারকে চিন্তিত করেছে? পিতা, মা, মন্দোদরী। হ্যাঁ পিতা, উনি অশোক বাটিকায় সীতার সাথে দেখা করতে গিয়েছিলেন। আমার মনে হয় কাকা বিভীষণের মতো ওই সীতা ওনারও হৃদয় পরিবর্তন করে দিয়েছে। হয়তো উনি সীতাকে সাহায্য করবেন। মাতা সীতাকে তো রাবণের স্বর্ণমহলেও পেলাম না। মাতাকে আমায় এই লঙ্কায় অন্য কোথাও খুঁজতে হবে। কিন্তু কোথায়?